জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:20। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি একটু আগে, ফ্রেশ হয়ে গেছি। ছেলে তো আজকে স্কুলে যায়নি, তো সেই জন্য একটু দেরি করে উঠেছি। আর কালকে শুতে শুতে অনেকটা রাত্রির হয়ে গেছে। আমার হাজব্যান্ড হিসাব টিসাব করলো। আমার ছেলে তো জানেন, আমার হাজব্যান্ড পাশে এসে না শুলে ও রাত্রির 1টা 2টো জটায় বা যুগে জেগে থাকবে, স্কুল থাকলেও কি না থাকলেও কি। তো সেই জন্য কালকে আমার হাজব্যান্ডে আস্তে আস্তে 1:45 বেজে গেছে। তারপরে আমরা শুয়েছি, মানে বলতে গেলে শুতে শুতে 1:30 বেজে গেছে আমাদের শুতে। তো সেই জন্যই আমার দেরি করে উঠেছি। তারপরে মাঝরাত্রিবেলায় জল চলে গেছিলো। তো আমার হাজব্যান্ড আবার কী করেছে, ভোরবেলায় উঠে জল চালিয়ে দিয়ে, মানে পাম্প চালিয়ে দিয়ে আবার শুয়ে পাম্প বন্ধ করে আবার এখন শুয়েছে, ওই ঘরে শুয়ে আছে। মানে এখানে দায়িত্ব নিলে, মানে অন্য কাউর আমরা যখন অন্য কেউ চালাতো, তখন যদি জল চলে যেত আমরা কিন্তু সেই জলটা পেতাম না। মানে ধরুন আগের দিন রাত্রিবেলায় সন্ধ্যে 7টার সময় যদি জল চলে যেত, আমরা পেতে পেতে পরের দিন মানে সকাল 8টা, মানে ভোর নয়, বেলাই হয়ে যায় 8টা পেতাম। অনেক সময় এরকমও হয়েছে আমার ছেলে স্কুল যেতে পারেনি। কিন্তু দেখুন, এখন আমার হাজব্যান্ড দায়িত্ব নিয়ে কাজ করছে, সব কিছু করছে, কিন্তু মানে বলার বেলা কেউ কিন্তু তখন কিছু ছাড়ে না। মানে কোনো কিছু একটু এদিক থেকে ওই দিক হলেই তখন ওই সেই, কিন্তু কাজের বেলা কাউকে পাবেন না। তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি কেন এত সকালবেলা জল চালালে, তুমি চালিয়ে দাও। সবাই তো মানে এতে কষ্টটা মানে ভোগ করে না, যেটা আমরা করেছি। সেই জন্যই হয়তো তারা বুঝতে পারে না মর্মটা। ও বলে তখন, ওনাদের ধর্ম ওনাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। আমি আমার মতো কাজ করি, ওনাদেরকে ওনার মতো কাজ করেছে, সেই জন্যই করে ওরকম কাজ করেছে বলেই ওনাকে কেউ বিশ্বাস করতে পারে না, কেউ ওনাকে রাখেনি, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আজকে দেখো আমাকে রেখেছে। আর হ্যাঁ, এটাও ঠিক কথা। যাকে এসব কথা বলাটাও সকালবেলা উঠে কী বলবো, যাকে বাদ দিন। শেষ প্রত্যেক ফ্ল্যাটেই হয়তো এরকম 1-2টো করে মানুষ থাকে। এরকম মানুষ লোকের পেছনে কীভাবে মানে মানে বদমাশি কী করবে এরকমই ভাবে সবসময়। তো যাই হোক, আজকে রান্নাবান্না বলতে তো কিছু নেই, সবই আছে, আগেও বলেছি। তো চলুন, আমি আবার পরে আসছি। আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, উঠুক, চা করবো তারপরে। তো চলুন পরে আসছি। কে উঠে পড়েছে আজকে একা একা? এই যে মাসি এসে গেছে, চলো। এই যে মাসি ঢুকছে, চলুন চাটা করতে বসাই। ছেলের দুধ হয়ে গেছে, আর আমাদের 3জনের চা বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের দুধ আগে আনা হয়নি, এটা জাল দেওয়া হচ্ছে। আদা দিয়েছি, আদা দিয়ে চা পাতা দিয়ে ফুটাবো। আর এখানে এই দুধের বাটিটা নামিয়ে দিয়েছি, আর এই যে দুধ ছিল এখানে রেখে দিয়েছি। তো চলুন চাটা ফুটতে শুরু করে দিয়েছি চা। 3জনের চা রেডি হয়ে গেছে, চলুন চাটা খাই, পরে আসছে। মাসি এখন এইগুলো পরিষ্কার করছে, আমার বিকেলবেলা সময় হবে না বলে, তাই জন্য এইগুলো সব পরিষ্কার করে এখন যাচ্ছে। পরে আরেকদিন এটা রান্নাঘরের ওপরের তাকগুলো করলেই হয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে অর্ধেক সব কাজ। 10:25 বাজে। ট্রেনার স্নান হয়ে গেছে, আর আমি এখানে বালিশের ওয়ার পরাচ্ছি। এখানে এইগুলো পরানো হয়ে গেছে, আর 2টো বাকি আছে। এই 2টো বালিশের ওয়ার পরাবো, তাহলে হয়ে যাবে। কিরে, তুই কেকটা খেয়ে বস না, কালকের কেকটা আমার জন্মদিনে একটা কেক খেয়ে বসো। বিকেলবেলা ঠিক আছে, তুমি আর একটা কেক, হাফ কেক খেয়ে বসো, খিদে তো পাবে বলো। আর এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো ছেলের স্যার এক্ষুনি চলে আসবে। তো চলুন বালিশের ওয়ারগুলো সব পরিয়ে নিই। হ্যাঁ ওই তো চলে আসবে। তো বালিশের ওয়ারগুলো পরালেই হয়ে যাবে মোটামুটি। চাদর তো কালকেই চেঞ্জ করে দিয়েছি, বালিশের ওয়ারগুলো পরে নিই, চলুন পরে আসছে। দিয়ে দিয়েছি। আর এখন বাজে 1:10, আমি যাচ্ছি এখন স্নান করতে। আর এখানে আমাদের সব চাউমিন বের করে রেখে দিয়েছি। এই যে এটা আমার ছেলের, আর নিচে আমার আছে। এটা হালকা পড়েই যায় বারবার। তো চলুন আগে খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া বলতে আগে স্নান সেরে নিই। ছেলে উঠলে ছেলে আর আমি খাবো। আমার ছেলেরটা গরম হয়ে গেছে, উঠে পড়েছে। স্যার এই মাত্র গেল, 1:45 বাজতে চললো। আমারও খাবারটা এখানে গরম করতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন গরম হচ্ছে। তো চলো খেয়ে নাও। এই যে আমার ছেলে, ধরতে পারবি? গরম ধরতে পারবি না, ভীষণ গরম গরম, রাখ। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আর এই হচ্ছে আমার একটু গোলমরিচগুলো দিয়েছি, একটু নুন দিয়েছি, সামান্য একটু জল দিয়েছি, যাতে নিচটা গ্রেভিটা পুরো না শক্ত হয়ে যায়। একটু জল দিলে নরম হয়ে থাকে। এই যে যেমন এরকম হয়ে গেছে। আবার স্যারের কাছে পড়ে খাওয়া দাওয়া করে এখন মোবাইল নিয়ে বসেছে, আমার নতুন মোবাইলটা। কিরে, পড়তে বসবি না? আন্টি বিকেলে আছে তো,
গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তো আধ ঘন্টা হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু আজকে রান্নাবান্না কিছু নেই, সব তাড়াতাড়ি করে সব হয়ে গেছে আমার। তার জন্য আমার হাজব্যান্ডও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ছেলের স্যার চলে গিয়ে ওকেও খাইয়ে আমরাও খেয়ে নিই, আমিও খেয়ে নিয়েছি। আমার জামা কাপড়ও সব মোটামুটি তোলা হয়ে গেছে, যে কটা ভেজা সে কটাই রয়েছে। তো আজকে সারাদিন বলতে গেলে সকাল থেকে বসে বসেই কেটেছে, টুকটাক কাজ করা হয়েছে। আজকে মাসি আমাদের তো মানে দুদিন ধরে তো আমাদের টাইলস ফাইলসগুলো করেছে, কালকে ওই ঘরের টাইলস ফাইলসগুলো পরিষ্কার করেছে। রান্নাঘরের আজকে সকালবেলা বললো বৌদি বিকেলবেলা অনেকটা দেরি হয়ে যায়, তো সকালবেলা আনলাম আজকে রান্না নিয়ে তাহলে করে দাও। তো রান্নাঘরের আমাদের নিচের তাকগুলো মোটামুটি সব পরিষ্কার করে দিয়ে গেছে। তো আর ওপরের তাক যেটা কাঁচের তাকগুলো রয়েছে সেগুলো আর টাইলসটা বাকি আছে। আর আমাদের মেন গেটের বাইরে তো টাইলস আছে, সেটাকেও পরিষ্কার করা বাকি আছে। তো ওই বৈশাখ গত বছরও ও করেছে, এবছরও ও করে দিয়েছে। অবশ্য পয়সা দিয়েই করাই, বিনা পয়সায় তো কেউ কাজ করে না, আর করবেই বা কেন। তো যাই হোক, তো ওইটাই বাকি আছে, ওটা করলে মোটামুটি আমার হয়ে যাবে, মানে পুজোর আগে মোটামুটি পরিষ্কার যেটা করার দরকার সেটা হয়ে যাবে। তো এইদিকে মোটামুটি আমার ছেলের মানে পুজোর কেনাকাটা বলতে গেলে আমাদের সবারই হয়ে গেছে, শুধুমাত্র আমার হাজব্যান্ডের হয়তো একটা দুটো গেঞ্জি প্যান্ট কিনবে, আর তাছাড়া ও একটু পুজোর আগেই কেনে, ও এত তাড়াতাড়ি কেনে না। আর আমাদেরটা তো আমার রেডিমেড কিনতে পারি না, আমার যেহেতু হেলদি মানুষ বুঝতেই পারছেন, আমাকে বানাতে হয়। তো চুড়িদারটা আমার বানানো হয়ে গেছে, কিন্তু এখনও তোলা হয়নি। এই জন্মদিন এইসব পড়ে গেছে বলে আর মানে আনতে যাওয়া হয়নি। তো সেটা আমার হাজব্যান্ড বলেছে আমাকে দিয়ে দেবে, আমি এনে দেবো। আজকেও দিতে ভুলে গেছি, মানে স্লিপটা যেটা নিয়ে যাবে। তো সেটা দেখি বিকেলবেলা আসলে, যদি আসে, জানি না আসবে কিনা বিকেলবেলা, কোনো কাজের চাপ আছে। তো যদি আসে তাহলে দিয়ে দেবো, তাহলে রাত্রিবেলা নিয়ে আসবে, নাহলে কালকে বা পরশু যবে হোক নিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ছেলের তো কালকে দেখলেন সব মোটামুটি জামা কাপড় কেনা হয়ে গেছে। তো ঠিক আছে, আপাতত এখন একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে আসি। সন্ধ্যে দিতে বসে গেছে, এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। মাসি কাজ করছে এখনও, এসছে অনেকক্ষণ। আজকে মোটামুটি কাজ হয়েই এসছে, অল্প কিছু বাকি আছে। তো চলুন, আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার বেরিয়ে গেছে। কি কি দৌড়াচ্ছে দেখুন, একজনকে দেখুন, কালকের আমার বার্থডে কেকটা নিয়ে বসে পড়েছে। যা মাম্মাকে এভাবে খেয়ে নিলি, ভালো কেকটা ভালো, দেখি আমি একটু খাই। আমি কালকে সেই রাত্রিবেলা একটু খেয়েছি, তারপরে একটুও মুখে দিইনি। কালকে তার আগের দিন ভালো খেতে। খাও, আন্টি আসবে, এটা খেয়ে বসে যাও। হ্যাঁ, গুড ইভিনিং। এখন বাজে 6টা 35। আমার ছেলে পড়তে বসে গেছে, এই যে পড়তে বসে গেছে ও। আর কেক খেয়েছে, আর কিছু দুধ দিইনি, কারণ কেক খেলে পেটটা তো ভর্তিই থাকে, আর উল্টোপাল্টা খাওয়া হচ্ছে। তারপরে রাত্রিবেলাও যেহেতু আজকে চিকেনটাই খাওয়া হবে, কালকে একটা এক্সট্রা চিকেন নিয়ে এসছে। আমরা যেহেতু ওই দোকানে তো সবসময় খাবার পাই না, ওই কোনো বড় মানে আমাদের কোনো জন্মদিন বিবাহবার্ষিকী এরকম হলেই খাই, অনেকটা দূর তো সেই জন্য। তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো তাহলে একটা চিকেন এক্সট্রা নিয়ে আসে, ওটা কালকে আর খাবো না, আজকে রাত্রিবেলা রুটি দিয়ে খাবো বলে। মিষ্টি মিষ্টি পেপার চিকেন, মানে সুইট পেপার চিকেন, সেটাই রাত্রিরে খাবো। রুটি করতে এখনও আসেনি। তো আমি এখন বসে আছি ছেলের কাছে, ছেলে পড়ছে, ছেলের আন্টি ঢুকবে, আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, আর মাসি কাজ করে চলে গেছে। এখন দেখা যাক রুটির মাসি, কালকে তো আমি ছুটি দিয়েছিলাম, আর পরশু দিনে রুটির মাসি মানে একটু শরীর টরীর খারাপ লাগছিলো বলছিল, তো দেরি করে এসেছিলো। ওনার দিদি এসে কাজ করে গেছে, বোনটা আসেনি, মানে যে করে সে আসেনি, তার দিদি এসে করে দিয়ে গেছে। তো যা গিয়ে তো আজকে জানি না কে আসবে, দেখা যাক এখন কী হয়। তো ঠিক আছে, আপাতত আমি এখন একটু রেস্ট নিই, বসি। কালকে তো ছেলের স্কুল আছে, আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুতে হবে। আপাতত এখন রাখি, আমি পরে আবার রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার এটা হচ্ছে সুইটস পেপার চিকেন, এটা আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডেরও বেড়ে নিয়েছি। আর 9টা 15 বাজে, ছেলের আন্টি চলে গেছে, আর আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে এসছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আমি আসছি। কালকে আইসক্রিম এনেছিল, সেটা এখন রাত্রিবেলা নিয়ে বসেছি, ছেলেকেও দিয়েছি, ছেলেরটা ওইখানে বাটি করে রাখা আছে, আমার হাজব্যান্ডকেও দিয়েছি। ভালো খেতে আইসক্রিমটা, এটা বাটারস্কচ না, বাটারস্কচ। তো চলুন খাই, পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ বসে একটু মোবাইল টোবাইল দেখছিলাম, আর আইসক্রিমটা ছিল, আইসক্রিমটা খেলাম। আর একটু রয়েছে, ওটা কালকে দিনটা হয়ে যাবে, কি পরশু দিন রেখে দেবো, রোজ রোজ খাবো না, ইচ্ছে হলে তখন খাবো। তো যাই হোক, তো এবার শুয়ে পড়বো। মোটামুটি এখন 11:15 বাজে, কালকে তো ছেলের স্কুল আছে, ছেলেকে স্কুলে পাঠাবো। আর রান্নাবান্না বলতে গেলে কালকে আমি জন্মদিনের দিন আমি করেছিলাম চিংড়ি মাছ ভাপে, ওটা রয়েছে। তারপরে কালকে একটু ভাবছি বড়ি টড়ি দিয়ে একটু নিরামিষ তরকারি করব, সকালেও হয়ে যাবে, রাত্রিরও রুটি দিয়ে খাওয়াও হয়ে যাবে।
তো সেটাই প্ল্যানিং আছে আপাতত। সবজি টবজি সবই আছে যেহেতু, সেই জন্য ওটাই করি। মাছের মাথার এইসব দিয়ে তো অনেক কিছুই করা, নিরামিষে করাই হয় না, খেতে চায় না অ্যাকচুয়ালি কেউ। তো ভাবছি কালকে একটু করবো, অনেক দিন করা হয় না। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।